আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কাঁচা টমেটো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো এই পাঙ্গাস মাছের এই রেসিপিটি অনেক মজা হয়েছিল। আপনারা সবাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ফুল ওয়াচ করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু হতে চান বা হচ্ছেন তাদের সবাইকে বলছি, কেউ প্লিজ বন্ধু হয়ে গেলাম বা এত নাম্বার বন্ধু হলাম এগুলো লিখবেন না। এগুলো লিখায় কিন্তু আমার চ্যানেলে অনেক সমস্যা হচ্ছে। তো এখানে আমার সব ধরনের সবজিগুলো কাটা হয়ে গেছে। এই যে টমেটোগুলো কেটে নিয়েছি আর এই যে মাছ এখানে ধুয়ে মশলা মাখিয়ে রেখেছি। আর আমি ডালের বড়া বানাবো। এখানে মসুরির ডাল আর অ্যাঙ্কার ডাল ভিজিয়ে রেখেছি। অ্যাঙ্কার ডাল মানে যেই ডালটা দিয়ে চটপটি বানানো হয় সেই ডালটা। তো এখন এই ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে ব্লেন্ডার করে নেব। করে এখন আমি ডালের ভিতরে আরও কিছু মশলা মিশিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখন মশলাগুলো দিয়ে দিব: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা দিব। যে মশলা দিয়ে আমরা রান্না করি সব ধরনের মশলা দিব। আর দিব লবণ স্বাদ মতো। এগুলো এখন হাতে মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে এখন আমি তাওয়ায় তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি বড়া আকারে ধরে ধরে আমি দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি, এখানে হালকা একটু পাতলা পাতলা করে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়, ভিতরে মচমচে হয়। এখন এই চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে আমি এই পকোড়াগুলো ভেজে নিব। পকোড়া না, এগুলো পেঁয়াজু। এই যে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি সবগুলা। তো যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ডালের পেঁয়াজু। তো এখন আমি তরকারিটা রান্না করে নিব। তরকারি রান্না করার জন্য আমি এখানে ওই বড়া ভাজার ওই কড়াইতে মাছ ভেজে নিয়েছি। আর এখন কড়াই দিয়ে দিয়েছি আরেকটা, এখানে তেল দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো আমি তেলের পরিমাণটা খুবই কম খাই, তো কেউ কিছু মনে করবেন না। এখানে কিপটামির কিছু নেই, তেল বেশি খাই না আমি, আমার ভালো লাগে না অতিরিক্ত তেল খেতে। আমি সবসময় তরকারিতে কম তেল দিয়ে রান্না করি, যতটা সম্ভব তেল কম দিতে চাই। এখানে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। তো এখানে লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপরে এখানে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এই পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি সবসময় পাকা টমেটো দিয়ে রান্না করি, বা সবাই পাকা টমেটো রান্না করে, কিন্তু কাঁচা টমেটো দিয়ে এই জীবনে প্রথম রান্না করলাম আমি। খুব ভালো লেগেছে আমার কাছে। এখন একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো আমি: হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, যেগুলো দিয়ে আমরা সবসময় তরকারি রান্না করি। বিশেষ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো তো সবসময় দিতেই হয় তরকারিতে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা বলক এসে গেছে, কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। তো এখন কিন্তু কাঁচা টমেটোর সিজন, কারণ এখনও পাকা টমেটো ওঠে নাই। আর এখন পাকা টমেটো ভাজি বা এভাবে তরকারি রান্না করে বা ডালে দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া তেমন একটা ব্যবহার করিনি, সামান্য একটু দিয়েছি। কাঁচামরিচ দিব এই জন্য। তো কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম আমি, আর একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নেব। আর এই যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। কাঁচা টমেটো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। এখন নেড়েচেড়ে একটু পানি দেব আমি এখানে। আমি একটু ঝোল ঝোল করব। আপনারা চাইলে ঝোল না রাখতে পারেন, ঝোল না রাখলেও ভালো লাগে, কিন্তু আমার একটু ঝোল ঝোল রাখতে হবে। আমার মেয়ে ভাতে ঝোল ছাড়া খেতে চায় না, ও বলে যে তরকারির ঝোল দাও, ওর জন্য ঝোল রাখতে হয়। এখানে একটু পানি দিলাম। আর এখন মাছগুলো আমি দিয়ে দিব একে একে। এই যে মাছগুলো দিয়ে দিলাম।
অনেকেই হচ্ছে পাঙ্গাস মাছ খেতে চায় না, তো এভাবে রান্না করে দেখতে পারেন। পাঙ্গাস মাছ কিন্তু অনেক ভালো লাগে এভাবে রান্না করলে টমেটো দিয়ে, আর সাথে আলুও দেওয়া যেতে পারে। এখন হচ্ছে আমি একটু ঢেকে দিব ভালো করে বলক এসে, যাতে মশলাটা মাছের ভিতরে ভালো করে ঢুকে যায়, মাছে বা টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দেবো আমি। তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার। ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতা সিদ্ধ হলে নামিয়ে নেব। আর শীতে কিন্তু ধনিয়া পাতা তরকারিতে না দিলেই নয়, ধনিয়া পাতা দিতেই হবে, তাহলে খুব ভালো লাগে শীতের সবজিগুলা। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন, যারা আমার সাথে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইক না দিয়ে থাকেন তো একটি লাইক দিয়ে দিবেন। অনেকেই আছে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এই যে আমার তরকারিটা আমি বেড়ে নিয়েছি এখানে বাটিতে কিছুটা দুপুরে খাওয়ার জন্য, আর অনেকগুলো আছে রাত্রের জন্য। তো যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিব। আবার চলে আসবো কোনো একটা ভিডিও নিয়ে নতুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।